ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ জগতে মানুষ কাঁদে, মানুষ ত্রিতাপের জ্বালায় কাঁদে। তিনটে জ্বালায় মানুষ কাঁদে। তিনটে জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই হলো ত্রিতাপের জ্বালা। এই ত্রিতাপের জ্বালায় মানুষ কাঁদে। কিন্তু যিনি ভগবান, তিনি তো সকল জ্বালার ঊর্ধ্বে। তিনি কাঁদছেন কেন? তার কারণ আছে বাবা। ভগবান পর ভগবান নেই, তিনি এসেছেন ভক্ত হয়ে। তিনি ভক্তির ভাব কান্তি অঙ্গীকার করে এসেছেন যে এই কলিযুগে আমি আর ভগবান থাকবো না, আমি যাব ভক্ত হয়ে। প্রত্যেক যুগে যুগে ভক্ত কেঁদেছে আমার জন্য, আর আমি কলিযুগে যাব, সেখানে গিয়ে কাঁদবো আমার ভগবানের জন্য। তাই আমার গৌর সুন্দর সেই পুরবের ভাবে ভাবিত হয়ে যেমন বৃন্দাবনে কেঁদেছিল কৃষ্ণ হারা হয়ে আমার রাধারানী, ঠিক তেমনি করে আমার গৌর সুন্দর আজকে কাঁদছে সেই ভাব কান্তি অঙ্গীকার করে হা কৃষ্ণ বলে। যেমনি স্বরূপ রায় রামানন্দ প্রভুর কাছে গিয়ে করজোর করে বলছি, দয়াময় তুমি এমনি করে কাঁদছো কেন, আমায় বলো। যেই বলেছে কাঁদছো কেন, দেখবেন জাগতিক জগতে যদি কোনো মা কোনো বাবা কান্না করে, আর সেখানে যদি আরেকজন মা গিয়ে বলে দিদি ভাই তুমি কাঁদছো কেন, দেখবে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আমার গৌর সুন্দর যখন কাঁদছে, ভক্তগণ যখন করজোর করে গিয়ে বলেছে প্রভু বলো তুমি কাঁদছো কেন, তোমার যে চোখের জল আর সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে আবার মহাপ্রভু ওই স্বরূপের কণ্ঠটা গিয়ে জড়িয়ে ধরেছে, স্বরূপ। তাই দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, দেখো দেখো, হরি স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া, আর স্বরূপের কণ্ঠ ধরি কহে কাঁদিয়া কাঁদিয়া, আর কেমন করে বাজবো আমি ও মুখটা দেখিয়া, কেমন করে বাজব আমি ও মুখনা দেখিয়া। আর যেথায় আমার প্রাণনাথ চলো সেইখানে, আর যে থায়া চলো সেখানে, রাধার ভাবেতে গোড়া বাসুদেব ভারে, ও রাধার ভাবেতে গোড়া বাসুদেব ভারে। বলি সেই তো লীলা দর্শন করে, ওগো সেই তো লীলা দর্শন করে, ওগো গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করে, ওগো গুরু কৃপা যার হয়েছে, ওই ভজনের ঘরে বসে তাই হরি হরি বল,
ভজনের ঘরে বসে ওগো ভজনের ঘরে বসে ভজনের ঘরে বসে ভজনের ঘরে বসে ওগো সেই তলির দর্শন করি রাধার ভাবিতে গোড়া বাসুদেব ভানে কিচ্ছু বোঝা যাচ্ছে না সাউন্ড, ভাষা বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো একদম ড্রাই বাজছে। রাধেরা তুমি এখানে এসো, একটু দেখে যাও ভাই। হরে কৃষ্ণ। বৈষ্ণব মহাজন বলছেন, রাধে রাধে, যেথায় আমার প্রাণনাথ চলো সেইখানে, চলো সেইখানে আরে রাধার ভাবিতে গোরা বাসুদেব ভানে। সবাই মিলে একটা প্রণাম করবেন বৈষ্ণব মহাজনকে। ও মাইরা, মহাজন কারা? যারা মহানজন তারাই হচ্ছে মহাজন। বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানের কৃপা কোনোদিন হয় না। হ্যাঁ, তাই এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম। সকলে যাব বৃন্দাবনে। চলুন একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা যাই বৃন্দাবনে। তো মায়েরা বৃন্দাবনে যাবে তো? দেখতে পাচ্ছি না, তবু বলছি একটু লুটধ্বনি করে দেখিয়ে দিন তো, কারা কারা বৃন্দাবনে যাবেন? বাহ, আর একটু মনে হচ্ছে জোরে হবে, আরেকটু হবে, একটু লুটধ্বনি জোর করে। আমার এই মাইক চাপা পড়ে যাবে, আপনারা যদি সবাই মিলে জয়ের ধ্বনি লুটধ্বনি দেন। বাবা সকলে একটু জয়ের ধ্বনি দিন, মায়েরা একটু লুটধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। সবাই একটা ভজনের মাধ্যম দিয়ে যাব আমরা বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনের যিনি রাজা, সেই রাজার নাম কি মায়েরা জানো তো? আচ্ছা বাবা, এদিকে একটু পরে বলবেন, এদিকে মায়েরা বলুক একটু। বৃন্দাবনের রাজার নাম কি? একজন একটু হাত তুলে বলো। জটিলা? হ্যাঁ, এরা কি জন্য সঙ্গে থাকে বলুন দেখিনি? হ্যাঁ, সত্যি সত্যি বলছি, মায়েরা আমার সঙ্গে একটু কীর্তন করবেন। হ্যাঁ, তাহলে নেক্সট বছর যদি আসি এদেরকে আর নিয়ে আসবো না, সত্যি বলছি, কথা দিয়ে যাচ্ছি। বৃন্দাবনের রাজার নাম কি? ও মায়েরা কেউ জানো না? সে কি? আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গেছো একটু হাত তুলো দেখি। গেছো? ওই এক হাত তুলো না মা, দু হাত তুলবে। এক হাত হলে সেই দ্রৌপদীর মতো অবস্থা হবে, জানো তো? যখন দুঃশাসন বস্ত্র হরণ করছিল, মনে আছে? এক হাত দিয়ে এমনি ভাবে লজ্জাটাকে নিবারণ করেছে, এক হাতে ডাকছে, দ্বারকানাথ কৃপা করো, মথুরানাথ কৃপা করো। ভগবান এসে পিছনের দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু দ্রৌপদীকে কৃপা করছে না। করবে কি করে? দ্বারকানাথ বলছে কৃপা করো, দ্বারকায় চলে যাচ্ছে ভগবান। মথুরানাথ কৃপা করো, মথুরায় চলে যাচ্ছে ভগবান। এবার পিছনে যখন এসে ভগবান দাঁড়িয়ে আছে, দ্রৌপদী দেখতে পেয়েছে। হ্যাঁ, দেখতে পেয়ে বলছে, গোবিন্দ তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো, অথচ তুমি আমার লজ্জাটাকে নিবারণ করছো না কেন প্রভু? তখন ভগবান বলছে, দ্রৌপদী আমি তোমায় কিভাবে রক্ষা করতে পারি? তুমি বলছো দ্বারকানাথ আমায় কৃপা করো, আমি দ্বারকায় যাচ্ছি আবার আসছি, আমার তো সময় লাগবে। তুমি বলছো মথুরানাথ কৃপা করো, আমি মথুরায় যাচ্ছি, যাবো আবার আসবো, সময় তো লাগবে। তুমি তো একবারও বলছো না, হে দ্রৌপদীর প্রাণনাথ তুমি আমায় কৃপা করো। হ্যাঁ, তুমি তো সেটা বলছো না। তখন দ্রৌপদী বুঝতে পারলো। হ্যাঁ, যখন বুঝতে পারলো তখন দুটো বাহু তুলে দিয়ে বলল, দ্রৌপদীর প্রাণনাথ কৃপা করো। তখন ভগবান বস্ত্র যোগালেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো বৃন্দাবনে রাজা হচ্ছে আমার রাধা রানী, সেই রাধা নাম গাইতে গাইতে যাব বৃন্দাবনে। হরি হরি বল। সবাই মিলে একটু ধ্বনি দাও মায়েরা, জোর করে, রাধে রাধে।
হরি বলো রাধা, বলো রাধা রাধা রাধা, ওরে মন, যদি যাবি বধূ বৃন্দাবন। ও বলো রাধা, সবাই দুটো বাহু তুলে, বলো রাধা, অতটা ঠান্ডা পড়েনি। বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুর ধ্বনি, হরি ধ্বনি। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রাধা রাধা, ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা রাধা। 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 তারাও বলে রাধা রাধা, তারাও বলে রাধা রাধা। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রাধা রাধা, ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই করতালি দিয়ে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রাধা রাধা, ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধা, বলো রাধা রাধা, বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি
জানি কত মধু ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে। ও না জানি কত সুধা ঝরে। বলো রাধা, এই যে মায়েরা সবাই একটু বলো তো রাধা রানীর নাম দেখি। বলো রাধা। আচ্ছা শুনতে শুনতে পেয়েছিস তোরা? জোর করে বলো, বলো রাধা। বলো, সবাই বলেছে একসঙ্গে, বলো রাধা। বলো রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু জোরে হবে মনে হচ্ছে। বলো রাধা রানী কি জয়। বলো রাধা 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 ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বলুর ধ্বনি হরির ধ্বনি। বলো রাধা রাধা যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলি রাধা রানী কি, বিশ্বভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী কি জয়। অষ্টসখীর শিরোমণি রাধা ঠাকুরানী কি জয়। হরি বল। হরে কৃষ্ণ জয় জয় রাধে। বেশ দিন দাদা, ভোকাল আমরা- বেশ দিন বেশ। একদম ড্রাই বাজছে ভাই, কি করে কষ্ট করে গান করছি আমরাই জানি। রাধে রাধে। বলে উপরে ভগবান, নিচে মাইক ম্যান। শিল্পীর কাছে মাইকটা হচ্ছে সব থেকে বড়, বড় কষ্ট হচ্ছে। জয় রাধে। সবাই আমরা বৃন্দাবনে এসে গেছি। আমাদের এখনকারের আস্বাদনের বিষয় হচ্ছে প্রভাস যজ্ঞ লীলা। মন দিয়ে শুনবেন, এই লীলার মধ্যে অনেক তত্ত্ব, অনেক তথ্য আমরা জানতে পারবো। তো কায় মনোবাক্যে আস্বাদন করুন। হরে মধুমা শ্রী বৃন্দাবনে আমার এতি চংশ কলাপূর্ণ কৃষ্ণস্তু ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ, সেই ভগবান। তিনি বিশুদ্ধ প্রেমের খনি, বাৎসল্য মহিমা। যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে, নন্দ গোপাল রূপে, ব্রজ গোপাল রূপে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে অক্কুরমণির রথে করে চলে গেলেন মথুরা। মথুরায় কংসকে ধ্বংস করে, উগ্রসেনকে রাজা করে তিনি দ্বারকা অধিপতি হয়ে বসলেন। তিনি দ্বারকার রাজা হয়ে বসলেন। আর এদিকে বৃন্দাবনে, এই বৃন্দাবনের যত ভক্তগণ ছিল, পঞ্চরসের ভক্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, পাঁচটা রসের ভক্ত, তাদের অবস্থা কি? যখন ভগবান চলে গেল বৃন্দাবনে, বৃন্দাবনে আধার করে, আধার করে বৃন্দাবন আধার করে যখন ভগবান চলে গেল, তখন শ্রীমতী রাধা রানী আমার কি করলেন? তিনি
হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে 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 চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে। রাধারানী কাঁদছে কেন? কার অভিশাপে? রাধারানী যে কাঁদছে গোবিন্দ হারা হয়ে, কার অভিশাপ? শ্রীরামের অভিশাপ। এটা হচ্ছে গোলকে বৈকুণ্ঠের কথা। যখন ভগবান বিরজার কুঞ্জে গিয়েছিলেন, ভগবান তিনি ভক্তাধীন ভগবান, ভক্ত যদি ডাকে ভগবান থাকতে পারে না। যখন ভগবান বিরজার কুঞ্জে গেলেন, রাধারানী শুনতে পেয়ে ছুটতে ছুটতে চলেছে সেই বিরজার কুঞ্জে। যখনই বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, দেখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাড়িটা কে? না, দাড়ি হচ্ছে শ্রীরাম সখা। শ্রীরামকে দেখে বলছে, শ্রীরাম দ্বার ছেড়ে দে। শ্রীরাম বলছে, রাধে আমি দ্বার ছাড়তে পারবো না। কেন? আমি রাধারানী, আমি তোকে আদেশ করছি, আমি গোবিন্দ দর্শনে যাব, তুই আমায় দ্বার ছেড়ে দে। এমনি ভাবে বাক বিতণ্ডা করতে 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 রাধারানী আমার শ্রীরামকে অভিশাপ দিয়ে দিল। ওরে শ্রীরাম, তুই গোবিন্দ সঙ্গ করে তুই এমনি ভাবে আসরিক আচরণ করছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই পর জন্মে অসুর জনি প্রাপ্ত হবি। চিৎকার করে কেঁদে উঠল শ্রীরাম, রাধে এ তুমি কি করলে? রাধে তুমি আমায় বিনা কারণে আমায় অভিশাপ দিয়ে দিলে, বিনা কারণে তুমি আমায় অভিশাপ দিলে। আমি যে গোবিন্দ আজ্ঞা পালন করছিলাম মাত্র, আর তুমি না জেনে না বুঝে তুমি আমায় অভিশাপ দিলে। ওগো রাধে শুনে রাখো, আমিও যদি আমার গোবিন্দকে একটি দিনের জন্যও ভালোবেসে থাকি, আমিও তোমায় অভিশাপ দিলাম। যে কৃষ্ণ হারা হয়ে তুমি একটা দিন একটা মুহূর্ত থাকতে পারছো না, সেই কৃষ্ণ হারা হয়ে তোমায় 1 বছর 2 বছর নয় 100 বছর তোমায় কাঁদতে হবে। গোবিন্দ এ গোবিন্দ গোবিন্দ ও রাধে তোমায় 100 বছর কাঁদতে হবে। রাধারানী বলছে, আমি কি করলাম, আমি কি করলাম? সেই রাধারানী শ্রীরামের অভিশাপে বৃন্দাবনে চোখের জলে বদন ভাসি কাঁদছে। কৃষ্ণ হারা হয়ে রাধারানী পাগলিনী প্রায়। যাকে দর্শন করে, যাকে দেখে, তার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, তোমরা কি দেখছো আমার গোবিন্দকে? কি অনুরাগ দেখুন মায়েরা, অনুরাগ না হলে কি ভগবান পাওয়া যায়? পাওয়া যায় না। রাধারানী মৃত্তিকার উপরে, মাটির উপরে গোবিন্দ মূর্তি অঙ্কন করছে, কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে। কিন্তু বাবা, এই মৃত্তিকার উপরে যখন অঙ্কন করছে, রাধারানীর চোখের জলে বৃন্দাবনের ধুলোগুলো, মাটিগুলো কাদা হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
রাধারানীর মতো কৃপাময়ী, রাধারানীর মতো দয়াময়ী, রাধারানীর মতো করুণাময়ী এ ত্রিজগতে আর কেহ নাই। রাধারানীর মতো দয়াময়ী কেউ নাই। রাধারানী যদি কৃপা না করে কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। ভালোবাসা কাকে বলে এই লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। যে আমরা বলি গোবিন্দ তোমায় ভালোবাসি, কিন্তু প্রকৃত ভালোবাসা কাকে বলে? তাই রাধারানী আমার আজি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বহু তুলি, বলে মধু গেলা কোথা। ধনী আমার আজ কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বহু তুলি, বলে বধু গেলা কোথা। আর মৃত্তিকায় পড়ে ওগো প্রাণনা, ওহে প্রাণনা, ওহে প্রাণনা, আর মৃত্তিকায় পড়ে মোড়াতে আঁকিয়া, আমার মৃত্তিকায় পড়ে মূরতি আঁকিয়া, তারি শরীর কহে কথা। ওগো তারি শানে কহে কথা। বলে বধুই দাসীর কথা কি তোমায় মনে পড়ে না? ওই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কি তোমায় মনে পড়ে না? ওই দাসের কথা কি মনে পড়ে না? ওহে আমার পরাণ বধূ, এই দাসীর কথা কি মনে পড়ে না? ওহে আমার প্রাণের বধূ, দাসের কথা কি মনে পড়ে না? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, দুটো বাহু তুলে দিয়েছে, দুটো বাহু তুলে রাধারানী কাছে। বধূ একটিবার কথা বলো। রাধারানীর চোখের জলে বদন ভেসে যাচ্ছে। ও মাইরা, রাধারানী চোখের জলে বদন ভাসিয়ে কাঁদছে গোবিন্দের জন্য। আমরা কাঁদি তো গোবিন্দের জন্য, আমরাও কাঁদি, কিন্তু আমার মতো যারা আছে তারা কাঁদে গোবিন্দের জন্য নয়, ওই বিষয়ের জন্য। মায়ার কান্না কাঁদে, কিন্তু যারা ভক্ত তারা গোবিন্দের জন্য কাঁদে। কারণ যখন এপার থেকে ওই পারে যাব তখন সঙ্গে কিছু যাবে না, তখন সুধা মাখা কৃষ্ণ নাম সঙ্গে যাবে, কর্মটা সঙ্গে যাবে। তাই যারা ভক্ত তারা গোবিন্দ বলে কাঁদে, আর যারা অভক্ত তারা মায়ার কান্না কাঁদে। তাই রাধারানী আমার কাছে চোখের জলে বদন ভাসিয়ে আর গোবিন্দ মূর্তি অঙ্কন করছে।
আহায়া কি আসে কোটি পড়ায়ল ধটি কত না যতন করি। আর কি আসে কোটি পড়াইল ধটি কত না যতন করি। আরে নাভি সরোবর আকিল তার ও গো নামি সরোবর আকিল তর্প। আহা কত না যতন করি কত না যতন করি। ও গো নামি সরোবর আকিল তর্প কত না যতন করি ধনি আমার কত না যতন করি। সখীরা বলছে রাধে দাঁড়া 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 দাঁড়া, এত বড় ভুল তুই কি করে করলি? তুই না গুরু ধরে অঙ্কন শিখেছিস, তো গুরু ধরে অঙ্কন শিখে তুই এত বড় ভুল কি করে করলি? যদি কারোর ছবি অঙ্কন করতে হয় তাহলে প্রথমে নাই মাথা থেকে শুরু করতে হয় আর নাই পায়ের থেকে শুরু করতে হয়, কিন্তু তুই কি করলি না কোমর থেকে শুরু করলি। আকি আসে কোটি পড়াইল ধটি কত না যতন করি, মানে কোটি থেকে শুরু করেছে রাধারানী। তখন রাধারানী বলছেন সখী রে আমি আমার বধুর কোটি থেকে কেন অঙ্কন শুরু করেছি জানিস? কেন? যদি আমি এই বদন থেকে আমার বধুর অঙ্কন শুরু করি, ওরে রাধা রে তুই কোঠির থেকে শুরু করলি কেন? ওহে রাধে গো, বলে শোন, যদি আমি এই মস্তক থেকে আমার বধুর মূর্তি অঙ্কন করা শুরু করি তাহলে কি হবে জানিস? যখন আমি আমার বধুর বদন অঙ্কন করব, বদন অঙ্কন করার সঙ্গে সঙ্গে যখনই আমি ওই নয়নে নয়নে দেব, নয়নে নয়নে দেব, আবার যে আর অঙ্কন করা হবে না, হবে না। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, তাহলে চরণ থেকে তো শুরু করতে পারতিস। তখন রাধারানী বলছে সখী রে যদি আমি চরণ থেকে অঙ্কন করা শুরু করি, আমার বধূ চরণ পেয়ে যদি আমাকে ছেড়ে আমার চলে যায়, আমায় ছেড়ে চলে যায়, সেই জন্য আমি আমার বধূ এই কোটি থেকে অঙ্কন করা শুরু করেছি। করেছি। ললিতা ছুটে গিয়ে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে। রাধে রাধে রাধে, সেই জন্যই তো তুই কৃষ্ণ ভাবিনি, সেই জন্যই তো তুই কৃষ্ণ ভাবিনি রে। ওরে রাধে আমরা বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে রাধারানী আমার কোটি থেকে অঙ্কন করা শুরু করেছে। তারপরে কি করলো? কোটি অঙ্কন করার পরে নাভি সরোবর অঙ্কন করলো। নাভি অঙ্কন করার পরে আমার রাধারানী আমার গোবিন্দের দুটো বাহু অঙ্কন করছে। ও মায়েরা, কত যত্ন করে অঙ্কন করছে আমার রাধারানী। ও গো আকি আসে বাহু, আজকে রাধারানী আমার এবার বাহু দুটি আখি, ছলো ছলো আখি
এবার মুরলি দিল করে বাহু দুটি আখি ছলো ছলো আখি মুরলি দিল তার করে আরি অঙ্গু কণ্ঠালিকা অনুপম শোভা আরে অনুকম বালিকা অনুপম শোভা এবার বদন আঁকিল পরে গো বদন আঁকিল পরে অনুকম বালিকা অনুপম শোভা বদন আঁকিল করে গো বদন আঁকিল করে এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া বলে বধূ গেলা কোথা মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া বলে বধূ গেলা কোথায় আরে কহি দশ যদুনার পুরা মনের সাথ ওই দশ যদুনা পুরা মনির সাথ আসিয়া দেখো হে ঠাই আসিয়া দেখো হে তাই বলে একবার সে দেখে যাও হে বলে একবার এসে দেখে যাও হে তুমি একবার এসে দেখে যাও হে বলে একবার এসে দেখে যাও হে তোমার রাধারানী বিরহ দশা একবার এসে দেখে যাও হে তোমার রাধারানী কি দুর্দশা একবার এসে দেখে যাও হে রাধারানীর কি দুর্দশা একবার এসে দেখে যাব তোমার রাধারানীর কি দুর্দশা একবার এসে দেখে যাও রাধারানীর কি দুর্দশা জয় গৌর হরি বল। দেখে যাব রাধারানীর কি দুর্দশা একবার এসে